তোমাদের উপরে আমি ইহসান করেছি। আমি যদি ইহসান না করতাম বান্দা, দুনিয়াতে একটা শ্বাস নেওয়ার ক্ষমতাও তোমাদের ছিল না। কোথায় যাবে বান্দা? শুকরিয়া আদায় করতে হবে। ভালো হোক খারাপ হোক, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আপনার সময় খারাপ যাচ্ছে, তাতে কি এসেছে? আপনি একটু অসুস্থ ভোগ করছেন, তাতে কি এসেছে? আপনি অসুস্থ রয়েছেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি সুস্থ রয়েছেন, আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি দুই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ পাক তোমাদের উপরে কঠিন কঠিন আযাব নাজিল করব। তোমাদের উপরে কঠিন আযাব নাজিল করব। সুতরাং আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাকের শুকরিয়া কেন আদায় করব না রে? আল্লাহ পাকের শুকরিয়া কেন আদায় করব না? আমার আল্লাহ পাক বলছে, বান্দা আমার শুকরিয়া কেন আদায় করবি না রে বান্দা? আমার শুকরিয়া আদায় করবি না কেন রে বান্দা? বান্দা যদি তোর নিজের দিকে খেয়াল করিস, বান্দা তুই যদি নিজের দিকে খেয়াল করিস, আমি আল্লাহ, আমার আল্লাহ পাক, আমি আল্লাহ পাককে তুই দুনিয়াতে খুঁজে পেয়ে যাবি। আমি আল্লাহ পাকের কথা একবার যদি চিন্তা করে, আমি আল্লাহ পাকের কথা যদি একবার মেনে, আমি আল্লাহ পাকের কথা যদি একবার ভেবে নিজের শরীরের দিকে চেয়ে থাকিস, বান্দারে আমি আল্লাহ পাককে খুঁজে পেয়ে যাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেহটাকে এত সুন্দর করে বানিয়েছি বান্দা, এমন করে ছোট্ট ছোট্ট একটু ছোট্ট একটা বাচ্চা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বড় করে তুলেছি। আস্তে করে বড় করে তোলার পরে এমন করে ছোট্ট দুটো দাঁত দিয়েছি। দাঁত দেওয়ার পরে আস্তে আস্তে চেবানোর কাজটা করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে শক্তি দিয়েছি কথা বলার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বুঝ শক্তি দিয়েছি, এমন করে বুঝ শক্তি দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হাঁটার মতো ক্ষমতা দিয়েছি, এমন করে আস্তে 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 বড় করে দিয়েছি বান্দা বুঝ শক্তি